আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি আজকে রেটিনল অরিজিনাল কোনটা আর নকল কোনটা এটা তফাৎ বোঝাচ্ছি। যেমন এই যে নকল প্রোডাক্ট এটার কিন্তু আপনার এই যে ডেটটা লেখাটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর এটার কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপরে এটাতে এখানে সব ঠিকঠাক আছে, কিন্তু এটাতে কিউআর কোড আছে, নকলটাতে কিউআর কোড নাই, অরিজিনালটাতে কিউআর কোড আছে। ঠিক আছে, এরপরে এখানে আসেন, এই সাইডে আসেন। এই যে অরিজিনালটার মধ্যে আপনার ডেট দেওয়া আছে, কিন্তু এখানে ডেট নাই। তারপরে এটা হলো নকল, এটাতে 3টা লাইন লেখা আছে আর এটাতে হলো 4টা লাইন। ঠিক আছে, আবার সেম এই সাইডেও এখানে 4টা লাইন আর এখানে হলো 3টা লাইন। আর এই লাইনগুলো একদম স্পষ্ট বোঝা যায় না, কিন্তু এখানে 4টা লাইন খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তারপরে আরেক কিছু তফাৎ আছে, যেমন এই সাইডেরও এখানেও সেম একই। এখানে লেখাগুলো অনেক বেশি একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, কিন্তু এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে আপনার এই যে এখানে এক্সপায়ার ডেট দেওয়া হচ্ছে, কিন্তু অরিজিনালটার এক্সপায়ার ডেটটাই এখানে দেওয়া আছে। ঠিক আছে, আর এইদিকেও সেম একই অবস্থা, মানে এখানে লেখাগুলা এই যে অনেক বেশি স্পষ্ট বোঝা যায়, কিন্তু এই যে নকলটাতে আপনার স্পষ্ট বোঝা যাচ্ছে না। এটা হলো অরিজিনাল আর নকল চেনার উপায়। আর আপনারা এভাবে চিনে নেবেন। আর বিশেষ করে এগুলাতে কিউআর কোড থাকে, অরিজিনালটাতে এই যে কিউআর কোড থাকবে আর নকলটাতে থাকবে না। আর এখানে লেখারও অনেক কিছু তফাৎ আমি আপনাদেরকে বুঝিয়েছি, সেটা অবশ্যই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি আজকে রেটিনল অরিজিনাল কোনটা আর নকল কোনটা এটা তফাৎ বোঝাচ্ছি। যেমন এই যে নকল প্রোডাক্ট এটার কিন্তু আপনার এই যে ডেটটা লেখাটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর এটার কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপরে এটাতে এখানে সব ঠিকঠাক আছে, কিন্তু এটাতে কিউআর কোড আছে, নকলটাতে কিউআর কোড নাই, অরিজিনালটাতে কিউআর কোড আছে। ঠিক আছে, এরপরে এখানে আসেন, এই সাইডে আসেন। এই যে অরিজিনালটার মধ্যে আপনার ডেট দেওয়া আছে, কিন্তু এখানে ডেট নাই। তারপরে এটা হলো নকল, এটাতে 3টা লাইন লেখা আছে আর এটাতে হলো 4টা লাইন। ঠিক আছে, আবার সেম এই সাইডেও এখানে 4টা লাইন আর এখানে হলো 3টা লাইন। আর এই লাইনগুলো একদম স্পষ্ট বোঝা যায় না, কিন্তু এখানে 4টা লাইন খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তারপরে আরেক কিছু তফাৎ আছে, যেমন এই সাইডেরও এখানেও সেম একই। এখানে লেখাগুলো অনেক বেশি একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, কিন্তু এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে আপনার এই যে এখানে এক্সপায়ার ডেট দেওয়া হচ্ছে, কিন্তু অরিজিনালটার এক্সপায়ার ডেটটাই এখানে দেওয়া আছে। ঠিক আছে, আর এইদিকেও সেম একই অবস্থা, মানে এখানে লেখাগুলা এই যে অনেক বেশি স্পষ্ট বোঝা যায়, কিন্তু এই যে নকলটাতে আপনার স্পষ্ট বোঝা যাচ্ছে না। এটা হলো অরিজিনাল আর নকল চেনার উপায়। আর আপনারা এভাবে চিনে নেবেন। আর বিশেষ করে এগুলাতে কিউআর কোড থাকে, অরিজিনালটাতে এই যে কিউআর কোড থাকবে আর নকলটাতে থাকবে না। আর এখানে লেখারও অনেক কিছু তফাৎ আমি আপনাদেরকে বুঝিয়েছি, সেটা অবশ্যই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি আজকে রেটিনল অরিজিনাল কোনটা আর নকল কোনটা এটা তফাৎ বোঝাচ্ছি। যেমন এই যে নকল প্রোডাক্ট এটার কিন্তু আপনার এই যে ডেটটা লেখাটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর এটার কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপরে এটাতে এখানে সব ঠিকঠাক আছে, কিন্তু এটাতে কিউআর কোড থাকে, অরিজিনালটাতে এই যে কিউআর কোড থাকে, আর নকলটাতে থাকবে না। আর এখানে লেখারও অনেক কিছু তফাৎ আমি আপনাদেরকে বুঝিয়েছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি আজকে রেটিনল অরিজিনাল কোনটা আর নকল কোনটা এটা তফাৎ বোঝাচ্ছি। যেমন এই যে নকল প্রোডাক্ট এটার কিন্তু আপনার এই যে ডেটটা লেখাটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর এটার কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপরে এটাতে এখানে সব ঠিকঠাক আছে, কিন্তু এটাতে কিউআর কোড আছে, নকলটাতে কিউআর কোড নাই, অরিজিনালটাতে কিউআর কোড আছে। ঠিক আছে, এরপরে এখানে আসেন, এই সাইডে আসেন। এই যে অরিজিনালটার মধ্যে আপনার ডেট দেওয়া আছে, কিন্তু এখানে ডেট নাই। তারপরে এটা হলো নকল, এটাতে 3টা লাইন লেখা আছে আর এটাতে হলো 4টা লাইন। ঠিক আছে, আবার সেম এই সাইডেও এখানে 4টা লাইন আর এখানে হলো 3টা লাইন। আর এই লাইনগুলো একদম স্পষ্ট বোঝা যায় না, কিন্তু এখানে 4টা লাইন খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তারপরে আরেক কিছু তফাৎ আছে, যেমন এই সাইডেরও এখানেও সেম একই। এখানে লেখাগুলো অনেক বেশি একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, কিন্তু এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে আপনার এই যে এখানে এক্সপায়ার ডেট দেওয়া হচ্ছে, কিন্তু অরিজিনালটার এক্সপায়ার ডেটটাই এখানে দেওয়া আছে। ঠিক আছে, আর এইদিকেও সেম একই অবস্থা, মানে এখানে লেখাগুলা এই যে অনেক বেশি স্পষ্ট বোঝা যায়, কিন্তু এই যে নকলটাতে আপনার স্পষ্ট বোঝা যাচ্ছে না। এটা হলো অরিজিনাল আর নকল চেনার উপায়। আর আপনারা এভাবে চিনে নেবেন। আর বিশেষ করে এগুলাতে কিউআর কোড থাকে, অরিজিনালটাতে এই যে কিউআর কোড থাকবে আর নকলটাতে থাকবে না। আর এখানে লেখারও অনেক কিছু তফাৎ আমি আপনাদেরকে বুঝিয়েছি, সেটা অবশ্যই বুঝতে পারবেন।